এইচএসসি 25 প্রথম পত্র পরীক্ষা উচ্চতর গণিত অলরেডি শেষ। তো যার পরীক্ষা যেমন হয়েছে ওইটা ভেবে আসলে পরবর্তী পরীক্ষার প্রিপারেশন হ্যাম্পার করা উচিত না। সো ফার্স্ট পেপার পরীক্ষা যেমনই হোক, সেকেন্ড পেপার দিয়েও তুমি কি একটা কামব্যাক দিতে পারবে, আর যাদের ভালো হয়েছে তাদের তো কথাই নেই। তো সেকেন্ড পেপারের সিলেবাস কিন্তু ফার্স্ট পেপার থেকে অনেক ছোট, 6টা চ্যাপ্টার, কিন্তু ওই চ্যাপ্টারগুলো ছোট ছোট। তো এই 6টা চ্যাপ্টার তুমি কিভাবে পড়বা, হাতে সময় নাই, আজকে পরীক্ষা হয়ে গেছে, তো আজকে দিনের অর্ধেকটা আছে আর কালকে দিনটা আছে, 1.5 দিনে তুমি কিভাবে পড়বা। তো যাদের টার্গেট একদম কোনো কিছুই না ছাড়া, হ্যাঁ, অর্থাৎ 6টা চ্যাপ্টারই পড়া, তাদের কিন্তু ফার্স্ট পেপারের আগে 3টা চ্যাপ্টার শেষ করা উচিত ছিল। হ্যাঁ, ফার্স্ট পেপারের আগে ম্যাক্সিমামই তোমরা অধ্যায় 3, 4 আর 6 এই 3টা পড়ে রাখছো। সো বাকি যেই 3টা আছে, বাকি 3টা এই 1.5 দিনে কভার করবা। তুমি আজকে একটা শেষ করো আর পরের দিন বাকি 2টা শেষ করো, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো যারা কোনো মতে ফুল আনসার করতে চাও, সেক্ষেত্রে এই 6টার মধ্যে 5টা আনসার করা, মানে 5টা চ্যাপ্টার পড়া লাগবে, 5টা চ্যাপ্টার পড়া লাগবে। তুমি গ্রুপ 1-এর 3টা চ্যাপ্টারই পড়ো, এই 3টা চ্যাপ্টার বেশি বড় না, এই 3টা চ্যাপ্টার একদিনেই শেষ করে ফেলা সম্ভব। হ্যাঁ, আর আমি জানি অলরেডি ফার্স্ট পেপারের আগে 2-1টা তুমি শেষ করে রাখছো। আর সেকেন্ড পেপারের কনিক, এটা মাস্ট, আর এই 2টা থেকে যে কোনো একটা পড়ো, যারা হচ্ছে 5টা চ্যাপ্টার পড়তে চাও। এবার আসো যারা 5টা চ্যাপ্টারও পারবা না, যারা 4টা চ্যাপ্টার পড়তে চাও, মানে সময়ে কুলাবে না, যারা 4টা চ্যাপ্টার কভার করতে চাও, ওকে, 4টা চ্যাপ্টার কভার করেও A+ তোলা সম্ভব। তুমি কোন 4টা কভার করবা? গ্রুপ 1-এর 3টাই পড়বা, গ্রুপ 2-এর শুধু কনিক থেকে 2টা সিকিউ মাঝে মাঝে চলে আসে, বুঝতে পারছো? 2টা সিকিউ আসলে তো একদম মিলে গেছে, তুমি এখান থেকে 3টা অ্যান্সার করবে, এখান থেকে 2টা, 50 নাম্বারও হয়ে যাওয়া সম্ভব। এবার আসো যারা 4টাও পারবা না, কোনো মতে 3টা শেষ করতে যাইতেছো, তোমাদের জন্য সাজেশন হচ্ছে অধ্যায় 3, 4 জটিল সংখ্যা বহুপদী, আর এদিক থেকে কনিক, ঠিক আছে? এখন কিভাবে শেষ করবা? ইউটিউবে চলে যাবা, এই যে দেখো ওয়ান শট ক্লাস ফর এইচএসসি, তুমি যদি এখানে চলে যাও, ইন্টারনেটটা নাই, ইন্টারনেট কি নাই, দেখো এই যে এই প্লেলিস্টটায় চলে যাবা, এই প্লেলিস্টটায় প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস দেওয়া আছে, জাস্ট দেখে নিবা। এটা দেখার মাধ্যমেই পরীক্ষায় আসার মতো সবগুলো ইম্পর্টেন্ট টপিক তোমার একটা পাক্কা রিভিশন হয়ে গেছে। যাদের আগে পড়া আছে অবশ্যই তুমি ধীরে সুস্থে রিভিশন তো দিবা না, তুমি কি 2x স্পিডে রিভিশনটা দিতে থাকো। হ্যাঁ, আর এমসিকিউ, জটিল সংখ্যা বহুপদী, এই 2টা, আর বিপরীত ত্রিকোণমিতি, এই 3টা চ্যাপ্টারের এমসিকিউ গুলো ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়। সো কেউ যদি ক্যালকুলেটর হ্যাক্স দেখতে চাও, হাতে যদি সময় থাকে, সেক্ষেত্রে এটা দেখিও, আর না হলে দরকার নেই। আমি জানি অনেকে আগে দেখে ফেলছো ক্যালকুলেটর হ্যাক্স, ক্যালকুলেটর দিয়ে কীভাবে করতে হয়, যারা আগে দেখে ফেলছো এখন একদমই দরকার নেই এই ক্যালকুলেটর হ্যাক্স, বাট কেউ যদি দেখতে চাও দেখতে পারো, এই প্লেলিস্টটা দিয়েই রিভিশন দিয়ে দিলেই হবে। তো উচ্চতর গণিত সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ইনশাল্লাহ অ্যাডমিশন সিজনে গিয়ে আবার দেখা হবে। এন্ড এইবার তুমি এসিএস ভার্সিটি ব্যাচ, এই ভার্সিটি ব্যাচের শুধু ম্যাথমেটিক্স পোর্শনটা আলাদা করে এনরোল করতে পারবা। আমার আর অভিদাদার আলাদা একটা ম্যাথ কোর্স আসবে, যেখানে তুমি শুধু ম্যাথসের জন্যই এনরোল করতে পারবা। সো এইটা যারা ভার্সিটি অ্যাডমিশন নিবা তাদের জন্যও খাটবে, কিংবা যারা ধরো ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, স্পেশালি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তোমার কিন্তু ব্যাকআপ হিসেবে মেডিকেলের জন্য তো ম্যাথ নাই, কিন্তু ভার্সিটির ম্যাথটা পড়ে রাখা দরকার। বাকিগুলো কাভার হয়ে গেলেও ম্যাথসটা কিন্তু একদমই হয় না। তো বাকি সবার জন্য এতদিন পর্যন্ত তোমাকে পুরো ভার্সিটি কোর্সটা এনরোল করা লাগতো, এবার সেটা করা লাগবে না, শুধুমাত্র ম্যাথটাই এনরোল করলেই হবে। তো আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, তুমি চাইলে এনরোল করে ফেলতে পারো। তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।